হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে মন ভরা ভালোবাসা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত 10 নম্বর লেকচারে আমরা যে আলোচনা করেছিলাম যে সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ দি রেজিস্ট্যান্স এবং তার যে কতগুলো কোয়েশ্চেন সেগুলো যে আমাদের সলিউশন করতে বাকি ছিল, সেইগুলো আজকে আমরা সলিউশন করব। অর্থাৎ টপিকস বোঝার পরই শেষ নয়, কোয়েশ্চেন কিভাবে টেকেল করব সেটাই হচ্ছে মেন দায়িত্ব। তো আজকে আমরা দেখে নেব যে কোয়েশ্চেনগুলো কিভাবে আমরা টেকেল করতে পারি, এবং এই কোয়েশ্চেনগুলো টেকেল পদ্ধতি যদি শিখতে পারি তাহলে কোনো কোয়েশ্চেন আশা করছি অসুবিধা হবে এমন বলে আমার মনে হচ্ছে না। তো দেখি আমরা কোয়েশ্চেনগুলো কি হয়। তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আগে আমরা রেজিস্ট্যান্সের কম্বিনেশন যে অর্থাৎ প্যারালাল বা সিরিজে কারো অসুবিধা হয় না। প্যারালাল চিনব কিভাবে? একটাই কন্ডিশন, যদি একাধিক রোধ লেগে থাকে, একাধিক রোধের প্রান্তীয় বিভব প্রভেদগুলো যদি সেম থাকে, প্রান্তীয় বিভব প্রভেদগুলো যদি সেম থাকে তাহলে নিশ্চয়ই তারা কিসে আছে? প্যারালাল। আরেকটা জায়গা হচ্ছে, যদি কোনো জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা ভেঙে গেছে, ধরে নিচ্ছি এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এইদিকে একটা পথে ভাঙলো, এইদিকে একটা পথে ভাঙলো, এইদিকে একটা পথে ভাঙলো, তার মানে কারেন্ট যতটি পথে ভাঙবে প্রত্যেকটা পথই হচ্ছে প্যারালাল, প্রত্যেকটা পথই হচ্ছে প্যারালাল। কারেন্ট দিয়েও সার্কিট চিনতে পারি, আরেকটা আমরা চিনতে পারি সেটা হচ্ছে পোটেনশিয়াল দিয়ে। যদি এক বা একাধিক রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি সেম থাকে তাহলে তারা প্যারালাল। এবং মিক্সড গ্রুপটা আমি শিখাইনি, কারণ এটা প্রত্যেকেই পারে। ধরে নিচ্ছি যে এরকম একটা রেজিস্ট্যান্স, তার সাথে এইরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এইরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এইদিকে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স তারা কিসে আছে? প্যারালাল। আর এটা কিসে আছে? সিরিজ। তার মানে এটাকে বলা হয় মিক্সড। তার জন্য মিক্সডটা আমাদের শেখানোর খুব একটা প্রয়োজন হয় না, কারণ এর তুল্যরোধ যদি আমরা বের করি তাহলে সূত্র কি? 1/, ধরে নিচ্ছি প্রত্যেকটা ধরে নিচ্ছি আর 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 ধরে নিলাম, তাহলে 1/r 1/r, তার মানে কত হচ্ছে? 3/, তার মানে তুল্যটা কত হবে? r/3। এর তুল্যের সাথে এটা কিসে আছে? সিরিজে। তাহলে এটারও মান যদি আর ধরি তাহলে আর প্লাস অফ কত? r/, এটাই হয়ে গেল মিক্সড গ্রুপিং অফ রেজিস্ট্যান্স। তার জন্য মিক্সডটাতে কারো অসুবিধা হয় না, কিন্তু কোষের যেটা মিক্সড আছে সেখানে অসুবিধা হয়। তো এটার মিক্সডে কোনো ফ্যাক্টর আসে না। তাহলে আমরা কোয়েশ্চেন এবার টুকে নিচ্ছি, ধীরে ধীরে একটু একটু করে ভাইটালের দিকে যাব আর কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। নর্মালি 10, 60, 40 বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? 10, 60, 40। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রেজিস্ট্যান্স কত হবে? আমি যখন রেজিস্ট্যান্সের ছবিগুলো আঁকবো সঙ্গে সঙ্গে এঁকে নিবি, তাহলে কি একটা সুবিধা হবে। দেখ, আমি একটা জিনিস কাজ করব, এই যে রোধ এটা যে দিয়েছে, আমার কাছে প্রশ্ন হচ্ছে এ আর বি এর মধ্যে আমি কি এই লাইনটাকে একটা কাজ করতে পারি না? ধর এটা দিয়ে আই পরিমাণ কারেন্ট গেল, ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট গিয়ে জাংশন পয়েন্টে কি হবে? ভেঙে যাবে। এইদিকে ধরে নিয়ে গেল কত? I2, এইদিকে গেল কত? I1। এখন I1 গেল, এইদিকে কি কোনো জাংশন পয়েন্ট আছে? না। তার মানে I1 এটা দিয়ে আসবে, এটা দিয়ে এসে এটা দিয়ে এখানে I1 ঢুকবে, আর এটা দিয়ে গিয়ে I2 ঢুকবে, আর I2 আর I1 ঢুকে এটা দিয়ে কত বেরোবে? I বেরোবে। আমরা জানি যে লাইনের মধ্য দিয়ে কারেন্ট সেম থাকে সেটা হলো কি? সিরিজ। তাহলে এই দুটো রোধের মধ্য দিয়ে কারেন্ট কি আছে? সেম। তাহলে এই দুটো হলো সিরিজ। আবার এই পয়েন্টে কারেন্ট এইদিকে একটা ভেঙেছে, এইদিকে একটা ভেঙেছে, তাহলে এই পুরো লাইনটার সাথে এই লাইনটা কি আছে? প্যারালাল। তাহলে 10 ওহম আর 60 ওহম আছে সিরিজে, তাহলে তুল্যরোধ কত হবে? তাহলে R1 = 10 + 60 = কত? 70 ওহম। তার সাথে এটাকে আমি R2 মনে করছি, তাহলে R2 সমান তাহলে কত? 40 ওহম। এই 40 আর 70 কিসে আছে? প্যারালালে। প্যারালাল যদি থাকে দুটি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তুল্য রোধের ইকুয়েশন হচ্ছে R = রোধ দুটির গুণফল বাই যোগফল। তাহলে কত হচ্ছে? 70 × 40 ডিভাইডেড বাই 70 + 40 মানে কত? 110। এটা কেটে দিলাম,
বাকিটুকু ক্যালকুলেশন করে যা টিকবে, কতটুকু টিকবে? 4 7 28, 280/11 কতটা আসবে? ভাগ করে নিবি, যা আসবে। কত আসবে? 11 দুগুণে 32 হবে না? হ্যাঁ 25.11 দুগুণে 22 দেখুন, হ্যাঁ ঠিক 25.4 ওহম। তোদের বইয়ে কিন্তু ছায়ার বই এরকম একটা কোয়েশ্চেন থাকবে, এখানে 100 দেবে হয়তো, 100 আর 60 এরকম দেবে, মানে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে ওরা 100, এখানে 60 দিয়েছে, আর এখানে 40, সেটাও তো একই সিস্টেমে, কোনো অসুবিধে নেই। এবার একটু ভারীগুলো দিয়ে দেখি, হালকা একটু সামান্য। 70 × 40/110, 280/11, 25 পয়েন্ট কত রে? 4। এবার বল এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রেজিস্ট্যান্স কত হবে? এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রেজিস্ট্যান্স কত হবে? দেখ কি করবি, আগেকার কাজ হচ্ছে তুই মনে কর, যে কোনো একটা মনে করবি। এদিকে শোন, আমি এ আর বি বিন্দুর মধ্যে বলছি, ধর এইদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন আছে তো, তার মানে দেখ ভালো করে, যে এইদিকে যে লাইনটা যাবে, একটা লাইন চলে গেল, একটা লাইন এদিকে গেল, ভালো করে দেখবি, তাহলে এটা দিয়ে এই দুটো কিসে হচ্ছে? সিরিজে। ওই দুটো সিরিজ হলো, তার সাথে এটা লাইন কি হবে? কারণ দেখ, আমি তো এটা বলতে পারি এই লাইনটাকে আপাতত বাদ দিয়ে দিই, আপাতত বাদ দিয়ে দিই, তাহলে এইদিকে একটা লাইন যাচ্ছে, এইদিকে একটা লাইন যাচ্ছে, তার মানে কি এখান থেকে যে কারেন্টটা যাবে, মানে কারেন্টের 3টে লাইন, মূল কারেন্ট, এটা দিয়ে একটা কারেন্ট গেল, এই লাইন দিয়ে গেল, এটা দিয়ে একটা কারেন্ট গেল, এই লাইন দিয়ে গেল, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট যোগ হয়ে তাহলে কোনটা দিয়ে আসবে? এটা দিয়ে আসবে। বুঝতে পারছিস কিনা? কারেন্টটাকে ভাঙতে শিখবি, যে একটা কারেন্ট এটা দিয়ে গেল, এটা দিয়ে, আর একটা কারেন্টের কিছু অংশ এটা দিয়ে গেল, কিছু অংশ এটা দিয়ে গেল, তাহলে এই লাইন আর এই লাইন কি প্যারালাল? দুটো আলাদা আলাদা কারেন্ট, তাহলে এই লাইন দিয়ে গিয়ে এই লাইন দিয়ে গেল, তার মানে এই দুটো লাইনের সাথে এই লাইনটা কিসে আছে? প্যারালাল। তুল্য রেজিস্ট্যান্সটা যা হবে সেটা এরকমই একটা দাগ আসবে, এরকমই একটা দাগ আসবে। তাহলে দেখ 3 আর 7 কিসে আছে? সিরিজে। তাহলে 3 + 7 সমান তাহলে কত? 10 ওহম। তার সাথে 10 কিসে আছে? প্যারালাল। তাহলে অতএব তুল্য রেজিস্ট্যান্সটা কত হচ্ছে? R = এই 10 আর এই 10, তাহলে 10 × 10/10 + 10, তাহলে কত হচ্ছে? 100/20 সমান কত ওহম রে? 5 ওহম। তার মানে এটা আর এটা আর এটাকে মিলিয়ে তুল্য কত পেলি? 5। তার মানে তুল্য সার্কিটটা হচ্ছে এরকম, এখানে এ তো আছেই, এখানে বি তো আছেই, এর মিডিলে একটা রেজিস্ট্যান্স তো ছিলই, সেটা হচ্ছে 10 ওহম। আর এটার তুল্য কত পেলি? এটার তুল্য কত পেলি? 5। আর এখানে একটা ছিলই, একটা ছিল, দেখতে পেলি? মানে এই দুটো সিরিজ, তার সাথে এটা কিসে পেলি? প্যারালাল। তুল্যটা এরকমই একটা পাবি, সেটা হচ্ছে 5, এই যে তুল্যের মানটা। আবার এই 5 তো পেলাম, তার সাথে এটা 5 আছে আর এটা 10, তাহলে দেখ এই পয়েন্টের ক্ষেত্রে এইদিকে একটা কারেন্ট গেল, এইদিকে একটা কারেন্ট গেল, এই লাইন দিয়ে ঘুরে চলে আসলো, তার মানে এই পুরো লাইনে কারেন্ট সেম, তার মানে এটা 5 আর 5 সিরিজে, তাহলে কত হচ্ছে? 10 ওহম। তার সাথে এটা 10 কিসে আছে? সমান্তরালে। তাহলে 10 × 10/10 + 10 কত আসবে? 100/20, 5 ওহম। অ্যান্সার হচ্ছে 5 ওহম। অ্যান্সার হচ্ছে তুল্যটা কত? এ ও বি বিন্দুর মধ্যে 5 ওহম। ভালো কোশ্চেন এটা। স্টেপ বাই স্টেপ ভাঙবি, কারেন্টকে ভাঙবি পথে। প্রত্যেকটা রোধের মান হচ্ছে 5 ওহম হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রেজিস্ট্যান্স কত হবে? তুল্য রেজিস্ট্যান্স কত হবে এ ও বি বিন্দুর মধ্যে? নিটে কোশ্চেনটা থ্রো করে দিয়েছিল, কি হবে বলতো দেখি একটু, কেউ সার্কিট ধরবি কি করে? বল রে।
1 মিনিট সময় দিলাম। ভাবনা চিন্তা লাগা, দেখি কি করতে পারিস। অ্যান্সার বলবো না, বললে হয়ে যাবে। কি স্যার? হ্যাঁ, ওর মধ্যে ক্যাপচার করে নেবে। ওদের বলে এতটুকু ফ্যান চলছে, মোবাইলটার ওজন খুব বেশি হলে 10 থেকে 15, 10-15, 100 থেকে 150 গ্রাম হবে না, মনে হয় 80-90 গ্রাম হবে। ওটা ক্যাপচারে অসুবিধা হয়নি, ওই এতদিন তো হয়নি, সবদিনই তো হিলছিল। দেখা যাক কত এলো রে। কেউ কিছু বল একটু। হ্যাঁ, কিরে জানাতুন বল। পারিস তো 2টো ফুচকা খাওয়াবো, যা যে পারবি। বেশি খাওয়াবো না, আমি জানি তোর 100 টাকা করে খেয়ে নিই, লস লাগিয়ে দেবো। 2টো দেবো। স্যার কী খবর? ঘুম ভেঙেছে আপনার? হ্যাঁ, শরীরই ভালো করছে না, মুশকিল তো অবস্থা। কত রে, কিছু দিলি না? 3 ওহম। কি করে 3 ওহম নিয়ে আসলি? সমান্তরালে সাজালি তো, এই 2টো রোধ কি করলি? আমি জানি তুই যেটা করেছিস, 5 5 5, তার সাথে 5 5 5 প্যারালেল, 3 5 15 আর 3 5 15। হ্যাঁ, নিচে 3টা শ্রেণী আর বাকি 2টো সমান্তরাল। যা পেলি তার সাথে এটা কি সমান্তরাল, আবার দিয়ে অ্যান্সার হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে বাকি মিডিলে 2টো গেল কোথায়? আমি তো জানি স্যার, আমি তো এই লাইনে 7 বছর থেকে দোল খাচ্ছি, প্রশ্ন তো করবো, আমি জানি এটা নর্মাল। নেক্সট দেখ, আমি যেটা কাজ করবো এদিকে কিভাবে অ্যান্সার আসছে। এদিকে স্যার প্লিজ অ্যাটেনশন, আমার কাছে প্রশ্ন হচ্ছে আগে কারেন্টকে দেখ। এই 2টো রোধকে বলা হয় ফ্রিঞ্জ রোধ। কি বলা হয়? ফ্রিঞ্জ, মানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। যার মধ্য দিয়ে কারেন্ট যাবে না তার ক্ষেত্রে কোনোদিন সূত্র খাটবে না। আমরা প্যারালেলে জানি কারেন্ট পাঠাতে হবে। এখন কি করে ফ্রিঞ্জ হলো দেখ, আমি মনে করছি এই পয়েন্টটা দিয়ে একটু দাগটাকে তুই এদিকেও মনে করতে পারিস, কোনো আপত্তি নেই। আমি দেখলাম এই এ পয়েন্টটা দিয়ে যদি এ পয়েন্ট আর বি পয়েন্ট 2টো পয়েন্ট, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স সেম আছে না আলাদা আছে? তাহলে এর এই প্রান্তে দিয়ে যে বিভব ঢুকবে, এই প্রান্তে দিয়ে বিভবটা কি থাকবে? সমান থাকবে। 2টো নদীতে যদি স্রোত সেম থাকে তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কি আছে না আলাদা আছে? বিভব পার্থক্য সেম আছে বলে নদীতে স্রোত কি আছে? সেম আছে। স্রোত মানে হচ্ছে কারেন্ট। তো ধরে নে যে এইদিকে একটা কারেন্টের বিভব ঢুকলো VA, মনে কর ধর এইদিকে বিভবটা হচ্ছে কত বলতো? VA হবে, সেম হবে না, কারণ 2টোর তো স্রোত সেম, তাহলে বিভবটা সেম। ধর মনে কর এই দিকটা দিয়ে কারেন্ট এইদিকে যাচ্ছে, এদিকে বুঝ ভালো করে, এই দিক দিয়ে কারেন্টটা এখানে যাচ্ছে, তার মানে কি এটা যদি উচ্চ বিভব হয় তাহলে এটা কি হচ্ছে? এই দিক দিয়ে স্রোতটা এইদিকে যাচ্ছে, তাহলে এটা যদি উচ্চ বিভব হয় তাহলে এটা কি হবে? তাহলে এই বিন্দুর বিভব পার্থক্য যা হবে এই বিন্দুর বিভব পার্থক্য কি হবে? সেম হবে। যদি এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য সেম হয়, ফর অ্যান এক্সাম্পল বলছি, এখানকারটা ধর 10 ভোল্ট, এখানকারটা ধর 10 ভোল্ট, তাহলে এই 2টো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? 0। ভালো করে বুঝবি, এই 2টো রেজিস্ট্যান্স কি আছে? সেম। তার মানে কি এখানকার এই প্রান্তে বিভব যা হবে এই রোধের এই প্রান্তের বিভব কি হবে? রোধের মান সেম হলে কারেন্টের মানও কি হবে? সেম যাবে। কারেন্টের মান সেম আছে মানে কি বিভব পার্থক্য সেম আছে, তাহলে এই পয়েন্টের বিভব যা এই পয়েন্টের বিভব তাই। তো মনে কর কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে এটা হলো উচ্চ বিভব, এটা হলো কি? এটা হলো উচ্চ বিভব, এটা হলো কি? তাহলে এখানকার বিভব যদি 10 হয় তাহলে এখানকার বিভব 5 ধর, এখানকারও বিভব কি হবে? সেম হবে নিম্ন বিভবটা, কারণ যেহেতু রেজিস্ট্যান্সের মান কি আছে? সেম আছে। তাহলে এই 2টো পয়েন্টে এখানকার বিভব পার্থক্য এখানে কত আসবে? ধরে নিলাম 10, তাহলে এখানকার বিভব পার্থক্য কত আসবে? তাহলে এই রোধের প্রান্তে বিভব প্রভেদ কত হবে?
জিরো। আমরা জানি ভি ইকুয়ালস টু কত বলতো আইআর। বিভব পার্থক্য যদি জিরো হয় তাহলে কারেন্ট ইকুয়ালস টু কত? তাহলে কারেন্ট ইকুয়ালস টু জিরো হলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত? সবই তো গল্প শেষ। মানে ওই রেজিস্ট্যান্সটা কোনো কাজ করবে না, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, ওটা হলো ফ্রিঞ্জ রেজিস্ট্যান্স, মানে ওটা বাদ। বুঝতে পারলি এবার? তাহলে আবার দেখ, এইটুকু 5 ওহম, এইটুকু 5 ওহম। এর ক্ষেত্রে যদি মনে করিস এটা হাই পোটেনশিয়াল, এটা কি হবে? এর ক্ষেত্রে যদি মনে করিস এটা হাই পোটেনশিয়াল, এটা কি হবে? লো পোটেনশিয়াল। তাহলে আবার এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কি হবে? সেম। তাদের মধ্যে পার্থক্য কত হবে? তার মানে কি, যেই রোধের পোটেনশিয়াল ডিফারেন্স জিরো সেই রোধটাকে বলা হয় ফ্রিঞ্জ রোধ। কি রোধ? মানে সেটা কোনো কাজ করবে না। তাহলে এবার দেখ, আমি যদি তুল্য সার্কিটটা আঁকি, তুল্যটা, তাহলে কেমন আসবে? এইরকম আসবে দেখ। দেখ এরকম আসবে না, আসবে না, কারণ মিডিলের রেজিস্ট্যান্স তো নেই, ওই জায়গাটা জয়েন্ট হয়ে গেল, আর কোনো গল্প নেই। তাহলে এই রেজিস্ট্যান্সও নেই, এটাও নেই, তার মানে এটা দিয়ে এটা পয়েন্ট, তারপর আবার এটা, তার মানে এটা আর এটা কি আছে? প্যারালাল। এটার এটা কি আছে? কারেন্ট ভাগ হয়ে যাবে। এটার এটা কি আছে? প্যারালাল। তাহলে 5 আর 5 প্যারালাল, তাহলে কত হবে? 5 ইন্টু 5 বাই 5 প্লাস 5, 25 বাই 2.5। তাহলে এটার জন্য পেবি 2.5, আবার এটার জন্য কত পাবি? 2.5। এটার জন্য আবার এরা কিসে আছে? সিরিজে। তাহলে সিরিজে যোগ কর 7 পয়েন্ট। বুঝে গেলি এবার? তাহলে 80 শর্টটির সিরিজটা কত পেলি? 7 পয়েন্ট। আবার 7.5 এর সাথে এটা কিসে আছে? সমান্তরাল। এটা কত ছিল? 5। তাহলে 7.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 7.5 প্লাস 5, ক্যালকুলেশন করলে 3 ওহম। নিটের কোশ্চেন এটা। কে বুঝতে পারিসনি বল? পারিসনি? পারিসনি? ব্যাস, এমন ভাবে মাথা ঝুঁকাচ্ছিস কোনোটাই নিতে পারছি না। কি হয়নি? তাড়াতাড়ি একটু নেক্সট চল। কারেন্টকে পাঠিয়ে রোধ চিনতে শিখবি। ফ্রিঞ্জ রোধ মানে ওর মধ্যে কারেন্ট নেই। যার মধ্যে কারেন্ট নেই সে সমান্তরালে কাজ করবে না, সিরিজেও কাজ করবে না। এখন তোদের মধ্যে একটা ছোট্ট প্রশ্ন জেগে থাকতে পারে, আমার যেটা মনে হয় যে স্যার আমি মানলাম, দাঁড়া আমি জানি তোর প্রশ্ন উঠবে, তারপর করবি। আমি জানি যে তোর প্রশ্ন উঠতে পারে। ধর স্যার এটা রোধ নেই, তো আপনি ই আর ডি কে এক জায়গায় লিখলেন কেন? এটা প্রশ্ন ওঠা স্বাভাবিক তো। ই আর ডি কে এক জায়গায়। ধর আমি হাঁটতে শুরু করলাম, একটা বৃত্ত, আমি হাঁটতে শুরু করলাম এখান থেকে, হাঁটতে 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 আবার ওখানে চলে আসলাম। সরণ কতটুকু বল? সরণ 0। কেন? আদি আর অন্তিম বিন্দু একই জায়গায়। যদি আদি আর অন্তিম বিন্দু একই জায়গায় হয় তাহলে সরণ কত হয়? বেগের পার্থক্য 0। সবই বলতে পারি আমরা। এখন প্রশ্ন হচ্ছে, আমি বললাম এই রেজিস্ট্যান্সটা ফ্রিঞ্জ, কারণ এর দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কি আছে? সেম। তাহলে তুই মনে কর এখানকার পোটেনশিয়াল এদিক বরাবর যদি +10 হয় তাহলে এদিক বরাবর কত হবে? -10। তাহলে টোটাল পার্থক্যটা কত হয়? 0। তখনই 0 হয় যখন আদি আর অন্তিম এক জায়গায় থাকে। আদি আর অন্তিম। তাহলে তার জন্য দেখ আমি লিখেছি এই ই আর ডি কে একই পয়েন্টে লিখেছি, আর এফ আর সি কে কি করেছি? একই পয়েন্টে। যদি কোনো জিনিস আদি আর অন্তিম এক জায়গায় হয় তাহলে তার পার্থক্য কষ্ট কত হয়? 0। তাহলে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম এর আর এর পোটেনশিয়াল ডিফারেন্স কত পেলাম? 0। এই যে লিখেছিলাম কোথায়? 0 পেয়েছিলাম। তার মানে নিশ্চয়ই ওই পয়েন্ট আর এই পয়েন্টটা কোথায় আছে? এক জায়গাতে আছে। তোকে ভেঙে দেখতে হবে, ওর মধ্যে একটু আতস কাচ লাগিয়ে নয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে একটু দেখতে হবে, তাহলে পেয়ে যাবি। নেক্সট কোয়েশ্চেন দেখ, যেই মেন্স 2021 শিফট 2 তে এসেছিল, ফার্স্ট হাফে নয় সেকেন্ড হাফে, সেকেন্ড শিফটে যেটা। আচ্ছা বল, ওরা বলেছে I1 এর মান নির্ণয় করো। আমি কি করে মান দেব? দেখ এদিকে দেখ, ফোকাস কর ফোকাস কর।
আমার কাছে প্রশ্ন হচ্ছে কোনটা দিয়ে কারেন্ট ঢুকেছে রে? পি দিয়ে। বেরোচ্ছে কোনটা দিয়ে? আমি বলেছি কারেন্ট যেখানে গিয়ে ভেঙে যাবে সেটি হলো প্যারালাল, সে লাইনটি। আর কারেন্ট জাংশন পয়েন্ট না পেলে ভাঙবে না। তাহলে জাংশন পয়েন্ট এখানে আছে, দেখ এটা কি জাংশন পয়েন্ট বলতে পাবি? পাবি না, কারণ জাংশন পয়েন্ট সেটাই যেখানে একাধিক মুখ থাকবে, একের বেশি। এখানে তো একটাই মুখ, তাহলে জাংশন নয়। তার মানে তুই এইটুকু ভাব, 6 অ্যাম্পিয়ার কারেন্ট পি দিয়ে ঢুকলো, একটা গেল পি আর পথে, একটা গেল কি পি কিউ আর পথে। তার মানে এই পুরো পথটা হচ্ছে কি সিরিজ, এই পুরো পথটা কি সিরিজ, আর এটা হচ্ছে একটা আলাদা লাইন। এই পুরো লাইনের সাথে এই লাইনটা কি প্যারালাল। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, তোকে এর মধ্য দিয়ে কারেন্ট জানতে চেয়েছে, তো তোকে দেখ এর মধ্য দিয়ে কারেন্ট, তাহলে লাইন কটা পেয়েছিস বল? দুটো। তাহলে দুটো লাইনের ক্ষেত্রে কারেন্ট বের করার সূত্র আমরা জানি, I1 সমান মূল প্রবাহ মাত্রা, শিখেছিলাম, ইনটু যে লাইনের কারেন্ট চেয়েছে তার অপোজিট রোধ, মানে এই লাইনের রোধ, অপোজিট রোধ ডিভাইডেড বাই রোধটির সমষ্টি। I1 চেয়েছে, ও সরি, তাহলে মূল প্রবাহ ইনটু অপোজিট রোধ আছে না, অপোজিট রোধ কত 2 ডিভাইডেড বাই টোটাল লাইনের রোধ দুটির সমষ্টি। তার মানে এটি প্লাস এটাও 2 আর 2 কত প্লাস, বুঝতে পারলি না পারলি না? মানে লাইন হচ্ছে দুটো, একটা হচ্ছে এই লাইন, এটা হলো একটাই লাইন সিরিজ, আর এটা হচ্ছে আলাদা লাইন, এরা আছে প্যারালাল। যে লাইনের কারেন্ট চাইবে সেই লাইনের কারেন্ট ইকুয়ালস টু মূল প্রবাহ ইনটু যে লাইনের চেয়েছে তার অপোজিট লাইন, এই লাইনটা চেয়েছে অপোজিট লাইনের রোধ ডিভাইডেড বাই দুটো লাইনের রোধের সমষ্টি। এখন মূল প্রবাহ কত পাবো? তাহলে আমরা জানি মূল প্রবাহ ইকুয়ালস টু, সূত্র হচ্ছে কারেন্ট ইকুয়ালস টু কত বলতো? ভি বাই আর, আই ইকুয়ালস টু কত? ভি বাই আর। এখন তোরা তো জানিস না কি বলে জানো, ও আয়ের মান দিয়েছে, আয়ের মান তো দিয়ে দিয়েছে তাই না? তাহলে ভি এর মান চাইলে তো হয়ে গেল। আচ্ছা তড়িৎ চালক বল কিছু দিয়েছিল? দেয়নি তো না, ঠিক আছে। তো তোকে আয়ের মান দিয়ে দিয়েছে 6 অ্যাম্পিয়ার, ও সবই তো দিয়ে দিয়েছে রে, আর কি দরকার আছে বের করার? একবারে তো হয়ে গেল, সরি 2/6 মানে কত রে? হয়ে গেল অ্যাম্পিয়ার তো হবে স্যার। কোথায়? ও এখানে, ও আচ্ছা আচ্ছা পড়ে গেছে, কালই বেশি হয়ে গেছে তো। চল দেখ কোয়েশ্চেনটা যেই মেন্সে দিয়েছিল, যদি তোকে অ্যাম্পিয়ার না দিত তাহলে কিন্তু বের করতে পারতিস, খাটতে হতো, বিভব প্রভেদ নির্ণয় করতে হতো, নির্ণয় করে গিয়ে আবার আয়ের ওখানে বিভব প্রভেদ বাই ইকুয়েশন বসাতে হতো, তুল্য রোধে দিয়ে কাজ করতে পারতিস। তো অতটা হেডেক নিতে যাবি না, যেটুকু দিয়েছে সেটুকু বল। মোট তড়িৎ প্রবাহ কত হবে? টোটাল কারেন্ট আই ইকুয়ালস টু জিজ্ঞাসিত তুল্য প্রবাহ, তুল্য প্রবাহ কত হবে? দেখ রে এদিকে দেখ, পারলি কেউ? 4 ওহম, ঠিকভাবে করলি তো? আর কারো কিছু? একজন রেসপন্স করবি? তোরা কি মরে গেছিস সব দিন রে? আরে দেখ এটা হলো নিম্ন বিভব, মনে কর ভিএ, এটাকে মনে কর, এটাকে উচ্চ বিভব, এটাকে ভিএ মনে কর, এটাকে ভিবি মনে কর। এটা দিয়ে তাহলে কি আসবে? ভিবি আসবে। এটা হচ্ছে ভিবির গাড়ি, এটা দিয়ে ঢুকবে কত? ভিবি। ঢোকার পর এটা দিয়ে ভেঙে যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। তার মানে যেখানে ভাঙলো ওই দুটো কি আছে রে? প্যারালাল। তার সাথে এটা কিসে আছে রে? সিরিজে। তার মানে এই দুটো প্যারালালে কত আছে বলতো? 6 আর 2 এর কত আসছে? 6 গুণিত 2/8 যোগফল, তার মানে হচ্ছে 12/8 সমান কত? 1.5 করবি তো করে দে 1.5, তাহলে এটা কাটলাম না, এত ওহম পেলি। তাহলে এই তুল্যের সাথে এটা আবার কিসে আছে? শ্রেণীতে। তার মানে কত হচ্ছে? 1.5 প্লাস 1.5, তার মানে কত হচ্ছে? 3। আর ওই 3 সাথে এটা কিসে আছে? সমান্তরালে। তাহলে 3 গুণিত 3/3 প্লাস 3, তাহলে 9 বাই কত? 9/6। যে কত আসলো তোদের? ভুল কেন আসলো? ও আচ্ছা কারেন্ট চেয়েছে তাই তো। এবার কারেন্ট চেয়েছে, কারেন্ট ইকুয়ালস টু কত? ভি বাই আর, মানে 6/9 গুণিত 9/6 মানে 36/9 ইকুয়ালস টু কত? যদি এইভাবে বুঝতে না পারিস তাহলে দেখ সার্কিটটাকে আমরা বানাচ্ছি কি, দেখ তড়িৎ চালক বল একটা দেওয়া আছে, তার সাথে আমাদের কাজ হচ্ছে আমি তড়িৎ চালক বলটাকে এখানে নিয়ে নিলাম, ধর ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে চল।
তাহলে এখান দিয়ে নিয়ে আসলাম, এদিক দিয়ে নিয়ে আসলাম, এদিকে একটা রোধ লাগানো আছে নিচে, দেখ ভালো করে খেয়াল করবি, নিচে লাগানো আছে। আর একটা মাইনাসের দিক থেকে রোধ ঢুকেছে, মাইনাসের দিক থেকে ঢুকেছে, ঢোকার পর এদিক দিয়ে দেখ মিলছে কিনা একই রকম। কারণ দেখ মাইনাসের দিক দিয়ে ঢুকেছে একটা রোধ, মাইনাসের দিক দিয়ে একটা রোধ ঢুকেছে, তার মান কত 1.5। মাইনাসের পথ দিয়ে অপোজিট একটা রোধ গেছে প্লাসের দিকে, মাইনাসের মধ্য দিয়ে অপোজিট একটা রোধ গেছে 3 ওহম, সেটা কোনটা দিয়ে গেছে প্লাসের দিকে। আবার দেখ মাইনাসের দিক থেকে ঢুকে গিয়ে একটা জাংশন পয়েন্ট পেয়েছে, জাংশন পয়েন্ট পেয়েছে, ভেঙে গেছে, উপরে একটা লাইন নিচে একটা লাইন, প্লাসের দিকে দুই জায়গাকে ছেদ করেছে। তাহলে এমনি দেখতে পাচ্ছি এরা দুটো কি আছে, প্যারালাল, তার সাথে এটা কি আছে, সিরিজ, তুল্য যা পাবি তার সাথে এটা কি আছে, আবার অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন লিখ, কোশ্চেন লিখবি এবার, এটা যে পারবি জানবি যে সব পেরে গেলি। 36 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে, 36 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে, রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে বাঁকিয়ে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো, বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো, দাঁড়িয়ে এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত, এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত। দেখ ওরা ছবিটা দিয়েছে কেমন, ছবি তো অবশ্যই দিয়েছে, না এ বি বললো কেন। চল এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে। অপশানগুলো লিখবি কি না অপশান দেবো, অপশান লিখবি তো লিখে দে। 36 ওহম, 36 ওহম, 33.25 ওহম, 9 ওহম, 2.75 ওহম। চল দে, এই কোশ্চেনটা এসেছিল যেই মেনসে। দেখ কি করে করবি, টোটাল বৃত্তের রোধ কত 36 ওহম, বৃত্তটা দেখ এইটুকু একটা পয়েন্টে ভেঙেছে আর এইদিকে একটা পয়েন্টে ভেঙেছে, তার মানে এইটুকুর সাথে এইটুকু কিসে আছে, প্যারালাল। কি করে বুঝবি, দেখ কি করে বুঝবি, কারণ এই রোধটার প্রান্তীয় বিভব প্রভেদ যা, এই রোধটার এই প্রান্তের বিভব কি আছে, টোটাল বৃত্তকে দুটো ভাগে ভাগ করেছে। আমরা জানি রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়, কার সাথে, যেমন দৈর্ঘ্য তেমন রোধ, যেমন রোধ তেমন। তাহলে এটার নাম কি, একটা পরিধি না, পরিধির একটা অংশ, এটাও তো পরিধির একটা অংশ। ছোটটাকে বলা হয় উপচাপ, বড়টাকে বলা হয় অধিচাপ। তার মানে দৈর্ঘ্য যেমন হবে রোধ, তাহলে এইটুকু দৈর্ঘ্যের এই প্রান্তটা এখানে, এর এই প্রান্ত এখানে, তার মানে এর এই প্রান্তের বিভব যদি ভিবি হয়, তাহলে এইটুকুর এই প্রান্তের বিভব কত হবে, ভিবি। এইটুকুর এই প্রান্তের বিভব যদি ভিএ হয়, তাহলে এইটুকুর এই প্রান্তের বিভব কত হবে, ভিএ। তাহলে এইটুকু অংশের প্রান্তীয় বিভব প্রভেদ যা, এইটুকু অংশের প্রান্তীয় বিভব প্রভেদ কি তাই। তার মানে যেগুলো অংশের প্রান্তীয় বিভব প্রভেদ সেম, তারা কিসে থাকে, প্যারালাল। তার মানে এইটুকুর সাথে এটা কি আছে, প্যারালাল। তো স্যার প্রশ্ন হচ্ছে এখন আমার কাছে, টোটাল রেজিস্ট্যান্সটা দিয়েছে কত, 36 ওহম, টোটালটা কত 36 ওহম। তাহলে এইটুকুর একটা রেজিস্ট্যান্স আমাকে লাগবে, এইটুকুর আলাদা রেজিস্ট্যান্স লাগবে। তাহলে তুই বল এইটুকুর রেজিস্ট্যান্স কত। আমরা জানি টোটাল বৃত্তটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি তে কত ওহম রোধ আছে বলতো, 36 ওহম। তাহলে 1 ডিগ্রিতে কত ওহম আছে, 36/360। এইটুকুর মান কত ডিগ্রি দিয়েছে, 30 ডিগ্রি সমান এতটুকু দৈর্ঘ্য, 30 ডিগ্রি সমান এতটুকু দৈর্ঘ্য। তাহলে 30 ডিগ্রি সমান কত, তাহলে 36 ডিভাইডেড বাই 360 ইন্টু তাহলে কত 30। এটা এটা কেটে গেল, 36 একে 36, 3 একে
কত রে? তাহলে এইটুকুর জন্য 3 ওহম পেলি, আর টোটালটা দিয়েছিল 36 ওহম। তাহলে 36 থেকে 3 বাদ দিলে এইটুকু কত? 33 ওহম। 33 আর 3 কিসে আছে? সমান্তরাল। তাহলে কত হচ্ছে? 33 গুণা 3 ডিভাইডেড বাই 33 প্লাস 3। 3 33 99 ভাই। অ্যান্সার পারলি তো? কিচ্ছু না, যেই মেন্স ক্র্যাক করে গেলি। এইচএস দিলে আইটিএমস বলে ডাকবে তোদেরকে। কোশ্চেন খুব ভারী লাগছে তোদেরকে? তো স্যার একটু একটু করে জানো, আপনাদেরকে মাথাটা মনে হচ্ছে ভারী ভারী মনে হচ্ছে। একটু ফ্রি হন আপনারা। চল চট করে উঠা। এবার দেখি কোশ্চেনটা কে দিতে পারিস। হ্যাঁ, আর একটা ক্লাস করাবো, দিয়ে আমার সেট তোদেরকে দিয়ে দেবো। ওই সেটটা সবাই করিস, তারপরে যে যত ভালো হতে চাইবি তত কোশ্চেন সলভ করবি। তবে ওর বাইরে কোশ্চেন আসবে না, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। চল রে নেক্সট। একটা কোশ্চেন লিখ। ক্যাপিটাল আর রোধের একটি সুষম তারকে কেটে সমান n টুকরো করা হলো। সমান n টুকরো, স্মল n দিবি। তাদের দাঁড়িয়ে দেওয়ার পর তাদের অর্ধেককে শ্রেণী সমবায়ে এবং বাকি অর্ধেককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আবার সমবায় দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্যরোধ কত হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্যরোধ কত হবে? অপশানগুলো লিখবি তোরা, এইভাবে লিখবি। r ইন্টু 1 প্লাস 4/n, এইভাবে r ইন্টু 1 প্লাস 4/n, এইভাবে লিখবি অপশানগুলো। আমি বলছি r ইন্টু 1 প্লাস 4/n, অপশান বি r ইন্টু 1 প্লাস 4/n স্কোয়ার, 1 প্লাস 4/n স্কোয়ার। সি নাম্বার r/2 ইন্টু 1 প্লাস 4/n স্কোয়ার, 1 প্লাস 4/n স্কোয়ার, শুধু n এর স্কোয়ার। r/2 এর পরে ব্র্যাকেট হবে, r/2 এর পরে এরকম ব্র্যাকেট হবে সবসময়। তারপরে অপশান ডি r/2 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 4/n। চল কোয়েশ্চেনটা 1 সেকেন্ড পরে অ্যান্সার দে, খুব ভালো কোয়েশ্চেন। আর নেক্সট তাই অ্যান্সার সি, ভেরি গুড। অ্যান্সার সি অপশান। এই কোয়েশ্চেনগুলো পারবি মানে পরীক্ষা একটা কোয়েশ্চেন আটকে আসবে না, একটা আটকে আসবে না। ওরা বলছে যে একটা আর রোধের একটি সুষম তার, মানে এইরকম একটা সুষম তার আছে যার টোটাল রোধ কত বলতো? আর এটাকে কয় টুকরো করেছে? না, n টুকরো। কোয়েশ্চেন ভালো করে পড়বি। বলছে আর রোধের একটি সুষম তারকে n সংখ্যক টুকরো করলাম, তার মানে আমি কি বলতে পারি না যে n সংখ্যক টুকরোর রোধে আর? তাহলে দেখ n সংখ্যক, এইদিকে দেখ কোয়েশ্চেন কিছু না, শুধু কনসেপ্ট। n সংখ্যক টুকরোর রোধ
সমান তাহলে কত বলবো বলতো আর, তাহলে এক টুকরোর রোধ কত হবে R/N, মানে এক একটা রোধ পেয়ে গেলি। এবার দেখ টোটাল কতটি টুকরো করেছিস, কতটি টুকরো করেছিস n সংখ্যক। ওরা বলেছে যতটি টুকরো করেছিস তার অর্ধেকটিকে শ্রেণীতে লাগা আর অর্ধেকটিকে সমান্তরাল লাগা। তাহলে n সংখ্যকের অর্ধেক কত হবে বলতো, এতটি শ্রেণীতে লাগাবি আর কিসে লাগাবি, তো শ্রেণীর তুল্যরোধটা যা পাবি সমান্তরালের তুল্যরোধ যা পাবি তাদেরকে আবার শ্রেণীতে লাগাবি। দেখ তাহলে শ্রেণীতে তুল্যরোধের সূত্র কি বল, আমি লিখেছি বৈশিষ্ট্যতে, আমি বলেছি আমার লেখানোর বাইরে কোশ্চেন হওয়ার টাপ আছে। তাহলে শ্রেণীতে তুল্যরোধ আর সিরিজ মানে শ্রেণী সমান হচ্ছে n ইন্টু আর। কত n মানে কতটি, কতটিকে শ্রেণী করেছিস n/2টি, ওরা বলেছে অর্ধেক মানে n/2টি, তার মানে কত হচ্ছে n/2 ইন্টু তাহলে কত n/2 ইন্টু আর, তার মানে কত রে, এই আরটা কে ছিল একটা রোধ, এই আরটা কে ছিল একটা রোধ ছিল না, যে এরকম করে n সংখ্যক লাগালি তাহলে n আর, সূত্রে দেখবি এই আরটা ছিল একটা রোধ, তাহলে একটা রোধ কত পেয়েছিস R/N, তাহলে এখানে r এর জায়গায় n/2 ইন্টু R/N, তাহলে কেটে দিলি তাহলে কত হচ্ছে R/2। আমি যেখানে বৈশিষ্ট্য লিখিয়েছি সেখানে বলেছি যে সিরিজের তুল্যরোধ হচ্ছে nr, n মানে কতটি সংখ্যক, আর বলতে ক্ষুদ্র রোধটা, আর বলতে কি ক্ষুদ্র রোধটার n সংখ্যক। এবার দেখ সমান্তরালে মানে RP মানে প্যারালাল, তার সূত্র কত ছিল বলতো R/N, n বলতে কতটি n/2টি, আর বলতে কতটি আর বলতে একটা রোধ, তাহলে কত হচ্ছে R/N বাই n এর মান কত n/2, তাহলে কত আসবে দেখতো 2r/n স্কোয়ার, এটা পেলি। এবার একে আর একে কিসে লাগিয়েছে সিরিজে, তাহলে r সিরিজ ড্যাশ rs প্লাস rp, তাহলে rs এর মান কত r/2, rp এর মান কত 2r/n স্কোয়ার। কমন কি আসছে বল, আর কমন নিবি, অপশন আছে দেখ তো, অপশনগুলো মিলাবি, অপশন টেস্ট করতে হবে, অপশন কত আছে। আর যদি কমন নিস অপশন পাবি না, যদি r/2 কমন নিস তাহলে কিন্তু অপশন পেয়ে যাবি, r/2 কমন নিলে অপশন পেয়ে যাবি। দেখ r/2 যদি কমন নিস তাহলে উপরে কি করতে হবে, r/2 কমন নিলাম, তার মানে আমাদের এখানে চলে আসবে 1, আর যেটা নেই সেটা কি হয় ভাগ হয়ে যায়, মানে হাফ কমন নিয়েছি তাহলে প্লাস এর নিচে হাফ ভাগ হবে, তাহলে হাফটা উপরে গিয়ে কি হবে গুণ হবে, তাহলে কত হবে 4/n স্কোয়ার। এটা বুঝতে পারলি না পারলি না, কারণ যেটা যেখানে থাকে না সেটাকে কি করতে হয় ভাগ করতে হয়, নাহলে গুণ করে দেখাতে হবে। এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন, অপশন সি রাইট অ্যান্সার। যতগুলো কোশ্চেন আছে শুধু কনসেপ্ট লাগাতে হবে, বাকি কোনো জায়গায় অসুবিধা হবে না। এইভাবে সলভ করবি, যতগুলো কোশ্চেন আছে একটু দেখে আসবি, দেখবি যে ভালো কিছু হবে। বইয়েরটি দেখে আসতে বলেছিলাম, করে গেছিস, পেরে গেছিস, আর বাকিটি পারিস নি, একটু সলভ করবি। আমার কনসেপ্টের বাইরে কোনো জায়গা থেকে কোশ্চেন হবে না। 2024 সালে যে নিটের সিলেবাস চেঞ্জ করেছে তারপর থেকেও কোশ্চেন আটকাবি না, আগেরগুলো আটকে যাবি, কারণ সিলেবাস থেকে বাদ চলে গেছে, আলোচনা দিনই ওইগুলো। আর যদি ওইগুলো আলোচনা রাখিস, অপশান হচ্ছে আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 + 4/n, বি নাম্বার অপশান আর 1 + 4/n স্কোয়ার, সি নাম্বার অপশান r/2 1 + 4/n স্কোয়ার, তারপর ডি নাম্বার অপশান হচ্ছে r/2 1 + 4/n। চল ভাগ।